দর্শক, আমরা নেত্রকোনা কেন্দ্র উপজেলায় বিখ্যাত বাউল শিল্পী সালাম সরকারের বাড়িতে আছি। আপনারা জানেন যে এর আগে গত এই মাসের 1 তারিখ আমরা এশিয়ান টেলিভিশনে সালাম সরকার গুরুতর অসুস্থ সেই সংবাদটি প্রচার করি এবং সংবাদটি প্রচারের সাথে সাথে কিন্তু সারা পৃথিবী জুড়ে যে বিষয়টি ভাইরাল হয় যে সালাম সরকারের পার্টি ভেঙে যায় হোঁচট খেয়ে, সেই সংবাদের প্রচারের পরেই কিন্তু সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সমাজকর্মী, সাহিত্যকর্মী, কবি, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসন থেকে আরম্ভ করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু সালাম ভাইয়ের খোঁজ খবর নিচ্ছে এবং এরপরে থেকে তার বাড়িতে তাকে দেখার জন্য হাজার হাজার ভক্তবিন্দু যারা আছে তারা তার বাড়িতে ভিড় করছে এবং বিভিন্নভাবে তাকে সহযোগিতা করছে। আমরা সেই সংবাদটি প্রচারের পরে সালাম ভাই আজ পর্যন্ত একটু সুস্থ আছে, আমরা তার বাড়িতে এখন আসছি। সালাম ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি তো মারাত্মক অসুস্থ, কয়েকদিন আপনার সংবাদটি প্রচার হয়েছে, কেমন লাগছে এখন বা কী অবস্থা? এখন মোটামুটি লোকজন আসতেছে, ভক্তবৃন্দরাও আসতেছে এবং যেমন আজকে আমাদের হিলালি ভাই আসছেন এবং আরণ্যতা বৃন্দরা যারা আসছেন, মোটামুটি তারা আসাতে আমি খুব খুশি এবং আল্লাহর কাছে দোয়া করি ভাইয়ের মনোবাসনা যেন আল্লাহ পূর্ণ করে সকলের দোয়া রাখবেন এবং সকলেই ভালো থাকবেন। তো এশিয়া টিভির লোকজন যারা আসছেন ওনাদের প্রতি আমার ওনারাও খুব আন্তরিকতা দেখিয়েছেন, ওনারাও আসতেছেন, আরও নানান এই চ্যানেলের লোকেরাও আসতেছে। সকলের প্রতি আমি কৃতজ্ঞ, সকলেই আল্লাহর রাস্তায় আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। শুনছিলেন আমাদের মাঝে এখন এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালি ভাই। আপনি তো এর আগেও এটাতে বক্তব্য দিয়েছিলেন এবং তার ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে এসেছেন, কেমন লাগছে বা কি বলবেন? আসলে আমাদের তো এখানে বাউল সম্রাট বলা চলে আমাদের আব্দুল সালাম, তার গান তো মানে কত হাজার গান সেটা আমরা নিজেরাও জানি না, শত শত ক্যাসেট বেরিয়েছে এবং সারা বাংলাদেশেই যে কোন শিল্পী সালামের বাড়ি কোথায় কেন্দ্র, আমাদের এই কেন্দ্রকে পরিচিত করে তুলেছে সারা বাংলাদেশে। এবং আমরা বিভিন্ন জায়গায় যখনই যেতাম তখনই বলতো, জিজ্ঞাসা করতো যে বাউল সালাম সাহেবের বাড়িতে আপনাদের এখানে কি। এটা আমরা গর্ব করতাম যে হ্যাঁ, আমাদের মাটিতে জন্মগ্রহণ করেছে। আর তো উকিল মুন্সি আমাদের নেত্রকোনার একটা স্বনামধন্য ব্যক্তি, বিভিন্ন জায়গায় যখন পরিচিত হই তখন বলি যে আমরা উকিল মুন্সির এলাকা। হুমায়ুন আহমেদ স্যার আমাদের এখানে জন্মগ্রহণ করেছেন কেন্দ্রতে, এটা আমরা গর্ব করি তাদেরকে নিয়ে। এবং আমাদের কুদ্দুস বয়াত এখানে আছেন, উনার বাড়িও কেন্দ্র। তেমনিভাবে আজকে বেশ কিছুদিন যাবৎ পায়ের অসুস্থতায় ভুগছেন, পা ভেঙে গিয়েছিল এবং আমরা এটা শুনে এসেছি, আপনারাও এসেছেন। শত শত লোকজন আসতেছে এবং দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন যারা ভক্তবৃন্দ রয়েছে আমাদের শিল্পী বাউল সালাম সাহেবের, প্রত্যেকটি খোঁজখবর নিচ্ছে। আজকে আমিও কিন্তু আসলাম দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য এবং শারীরিক অবস্থা ভালো দেখে নিজের কাছে একটু প্রফুল্লিত মনে হচ্ছে, ভালো লাগছে। এবং আমরা তার আশেপাশে আমরা যারাই গুণগ্রাহী রয়েছি, শিল্পী আপদে বিপদে আমরা পাশে থাকবো, এটাই স্বাভাবিক, এটাই থাকা উচিত। সার্বিকভাবে আমি ওনার সুস্থতা কামনা করছি এবং আপনারা যারা এই শিল্পী অসুস্থতার সংবাদ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করেছেন, সারা বাংলাদেশ জেনেছে, বিশ্ববাসী জেনেছেন, আপনাদেরকে এশিয়ান টিভি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুনতেই পাচ্ছিলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বাউল শিল্পীর যে আতুরঘর কেন্দ্র উপজেলা, এখানেই বিখ্যাত সেই বাউল শিল্পী সালাম সরকারের জন্ম এবং যার কারণে এই এলাকাটা একটা জনপ্রিয় এলাকা, বাউল শিল্পী হিসেবে জনপ্রিয় এলাকা হিসেবে চিহ্নিত। এবং তার অসুস্থতার খবর শুনে কিন্তু এই এলাকার হাজার হাজার লোক, আজকে সকল শ্রেণী পেশার লোকজন কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং বিভিন্নভাবে তাকে সহযোগিতা করছেন। এবং আমাদের এশিয়ান টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়াতে প্রচার হওয়ার পরেই কিন্তু আজকে এখানে শত শত লোকজন এসে সালাম ভাইয়ের খবর নিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একজন মানুষ কত জনপ্রিয় হলে, একজন বাউল সম্রাট কতটুকু জনপ্রিয়তা অর্জন করলে পরে মানুষ তাকে দেখতে আসে এবং তার সান্নিধ্য নিতে আসে।